দেখো সবাই তো রান্না বান্না করে, এটা আমাদের পেটুক বাঙালির আড্ডাতে একদম ঘরোয়া স্টাইলে কিভাবে নিজেদের জন্য হেলদিভাবে রান্না করবে সেটাই কিন্তু আমরা শেখাবো। তোমরা যদি হেলদি খাবার খেতে চাও অবশ্যই চেষ্টাকে ফলো করো। মা এখন কি হচ্ছে, এটা কি সেদ্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, গরম জলের মধ্যে ডুমুর, তাই তো? তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো। এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে আস্ত জিরে। জিরেটা হালকা করে একটু নাড়িয়ে নিতে হবে, এই আলুটা দিয়ে দেবে। তো হলুদ লবণ দিয়ে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এইবার কিন্তু সেই সিক্রেট জিনিসটা যাবে, যেটার জন্য এত কিছু। চলে গেল চিংড়ি মাছ। একটু লবণ আর হলুদটা দিয়ে দেবে, তাহলে কালারটা ভালো চলে আসবে চিংড়ি মাছের গায়ে। এবার কিন্তু এর মধ্যে চলে যাবে মশলা। এটা হচ্ছে গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা আর জিরে, ঠিক আছে? এটার একটা মিক্সচার। একটু লবণ দিয়ে দেবো আমরা, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মশলা কিন্তু আমাদের একদম প্রায় কষিয়ে এসছে, ঠিক আছে? ক্লোজে আসতে বলবো। এত দেখো একদম মশলা কষিয়ে গেছে। আমাদের সেদ্ধ করে রাখা ডুমুর সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। এই আধ কাপ মতো জল দিয়ে দেখতে হবে যে জলটা আর প্রয়োজন কিনা। ভালো করে একটু মিশিয়ে নেব। 2 মিনিটে কিন্তু মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে। আমরা এখন একটু লবণ দিয়ে দেব যাতে ভালোভাবে আরও একটু সেদ্ধ হয় এবং নুনটা ঠিকঠাক আমাদের লাগে। কারণ দেখো নুন ছাড়া কিন্তু কোনো কিছুরই কোনো স্বাদ আমরা পাবো না বা পাই না। তো নুন ছাড়া কোনো সবজি ভালো লাগে না। আমরা এবার এটাকে আবার একটু 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের ডুমুরটা প্রায় রেডি হয়ে এসছে, একদম শেষের পথে। 2 চামচ চিনি স্বাদ মতো তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। এই চিনিটা দিলে স্বাদটা আরও এনহ্যান্স হয়, ঠিক আছে? আমাদের ডুমুর কিন্তু রান্না একদম শেষ হয়ে গেছে। বিশেষ একটা ইনগ্রিডিয়েন্ট দিতে হবে, সেটা হচ্ছে ঘি, ঠিক আছে? ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দাও। দিয়ে এটা হচ্ছে তোমার 1-2 মিনিট এইভাবেই কড়াইয়ের ওপরে রাখলে আমাদের ডুমুর পারফেক্টলি হেলদি ঘরোয়া রেডি হয়ে গেছে।